হ্যাঁ বন্ধু, তো অনিতার রান্নাঘরে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি হচ্ছে কোনো তরকারি কিছু এসব নয়। আজকের রেসিপি হচ্ছে এই চিকেন বার্গার করব। তা চিকেনটাকে আমি ভালো করে রেখেছি, পুরো মশলাটা দেওয়া আছে এটাতে, আদা রসুন যেরকম মানে যত কিছু মশলা লাগে আর ধনে জিরের গুঁড়ো সব কিছুই দেওয়া এতে। তা দিয়ে আমি একে পেস্ট করে রেখেছি। আর এখানে যা বার্গারে লাগে পেঁয়াজ কেটে রেখেছি, টমেটো কেটে রেখেছি। আর এটা মিয়োনিজ দিয়ে করলে ভালো লাগে, কিন্তু মিয়োনিজটা যেহেতু নেই সেজন্য টমেটোর সস আছে এটাতে, আর এটাতে চিলি ফ্লেক্স আর অরিগানো এটা মিক্স করে রেখেছি। আর এই হচ্ছে বার্গার বান। এবার আমি এটাকে দেব বাটারের সঙ্গে আমি হালকা একটু শুধু তেল দেবো। তেলটা না দিলে হয়, কিন্তু বাটারটা আমার শেষ হয়ে গেছে, অল্প রয়েছে, তার জন্য আমি দিয়ে দিলাম একটু সাদা তেল। তো বন্ধুরা, এটাকে আমি একটু ভালো করে ভেজে নেব। গ্যাসটা বেশি বাড়াবো না, তাহলে পুড়ে যাবে, ভিতরটা ভালো করে হবে না। বন্ধু, এটাকে আমি একটু ভালো করে ফ্রাই করে নেব এটাকে। হ্যাঁ বন্ধু, তো এটা ভাজা হয়েই গেছে আমার। কিন্তু জানলেন তো কীভাবে এটা করতে হয়। এটা পেস্ট করে নিয়ে পরিমাণ মতো যতটা আপনি চিকেন নেবেন সেই বুঝে পুরো মশলাটা দিয়ে একটু তেল অবশ্যই দিয়ে মাখিয়ে রাখবেন। তেলটা দিলে নরম থাকে, আর নয়তো শক্ত হয়ে যায় এই জিনিসটা করার পরে। আমি তো সব কিছু দিয়ে করে রেখেছিলাম। এবার এটাকে ফ্রাই করা আমার হয়ে গেছে। এবার পেঁয়াজটাকে একটু ফ্রাই করে নেব। পেঁয়াজটা কাঁচাও দেওয়া যায়, কিন্তু কাঁচার থেকে একটু ফ্রাই করে দিলে আরও টেস্টটা ভালো হয়। পাশে আমি হালকা এটাও একটু ফ্রাই করে নেব। টমেটোটা কেটে রেখেছি যেটা স্লাইস করে। জাস্ট একটু শুধু নরম হলেই হবে, এটা খুব একটা ফ্রাই করার দরকার নেই পেঁয়াজটা।
এটা যখন করবেন গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেবেন, তাড়াতাড়ি হয়ে যাবে। তাহলে বন্ধু, তো এইগুলো আমার ফ্রাই করা হয়ে গেছে। এটা তো হালকা ফ্রাই করব। এটাকে আমি তুলে দিলাম। হ্যাঁ বন্ধু, তো এইগুলো হয়ে গেছে করা। হালকা গরম করলাম। গ্যাসটা আমি বন্ধ করে দিলাম। যে সসটা আমি বানিয়ে রেখেছিলাম ওটাকে একটু দিয়ে দিলাম এর উপরে। হ্যাঁ বন্ধু, তোমার বার্গার রেডি। তা আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।